ছাত্র বন্ধু হলে ফলো করার বিষয়টা খেয়াল করার দরকার। শাহজালাল সাহেব এক দিক তো হইলা কুরাইশ বংশীয় বাবর দিক তো আবার মায়ের দিক তো হইলা নবীজির খানদানোর মানুষ। এটা আমি প্রায় জায়গাত কই যে শাহজালাল সাহেব তো দিক তো সৈয়দ খানদানোর মানুষ। সুবহানাল্লাহ। এই শাহজালাল সাহেবের জীবনটা বড় কঠিন এক জীবন দিয়া শুরু হয়েছে। কেউ কইছেন 2 বছর, কেউ কইছেন 4 বছর। আপনারা বিজ্ঞ উলামা হযরত আইরা আলোচনা শুনবা। আমার এই কথা আনাইন্তরে আল্লাহর ওয়াস্তে মন দিয়ে একটু মনে রাখলে আমি খুশি হইব। কারণ আমরা অনেক বিষয় জানি, কিন্তু যেগুলা জরুরি অনেক বিষয় আমরা জানতে ইচ্ছাও করি। আমরা সিলেটি মুসলমান, অথচ সিলেটের অনেক ঐতিহ্য সম্পর্কে আমরা একেবারে গুম থাকি। আমার যদি জিকাইল যে এই সিলেটের মূল নাম কিতা আছে, অনেক মুসলমান বেড়া লাগি যায়। যদি জিকাইল যে শাহজালাল সাহেব বাবার বাদে এই সিলেটের নাম কিতা হয়েছে, অনেক মুসলমান আমরা জবাব দিতে পারি। অথচ এই শাহজালাল সাহেবের উসিলায় সিলেটের জমিনের নাম বদলিছে না, খালি রং পর্যন্ত আল্লাহ বদলাইয়া। এই বিষয়গুলো আমরা জানার দরকার। আমরা যখন অন্য ডিস্ট্রিক্টে যাই, অন্য জেলার যখন আমরা সফরে যাই, তখন সিলেটি উনার বাদে শাহজালাল সাহেবের দেশের মানুষ হইয়া আমরা মানুষে বড় সম্মান করি। জানি না আমার এই কথা আপনারা একমত হইবা কিনা। যারা অন্য ডিস্ট্রিক্ট সফর করছেন, আপনি যদি চিটাগাং হোক, ও একেবারে সেন্ট মার্টিন দ্বীপকিয়াও যদি আপনি সিলেট পরিচয় দেন, তখন আপনারে বিশেষ নজরে মাইসে দেখে, মায়ার নজরে এখানে তারার দৃষ্টিতে যে আপনি শাহজালাল সাহেবের দেশ। মন্থনে জুড়ে পাওয়া যাইত না। সুবহানাল্লাহ। এটা আমি প্রায় জায়গাত কই যে বাংলাদেশের রাজধানী কয়টা? 3টা। আগরে কয়টা? বাংলাদেশের রাজধানী কয়টা? এই ছোট্ট বন্ধু হল, রাজধানী কয়টা? 3টা। রাষ্ট্রীয় রাজধানীর নাম হইল ঢাকা। রাষ্ট্রীয় রাজধানীর নাম কিটা? বাণিজ্যিক রাজধানীর নাম হইল চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানীর নাম কিটা? আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম রায়গঞ্জ। আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম সিলেট। মনোরা হইন যান, আল্লাহ করি মনোরা হইন যান। আধ্যাত্মিক জগত যদি রাজধানী থাকে, তাইলে নিশ্চয় এই রাজধানীতে একজন রাজা বা বাদশাহ আছে কিনা নাই? আছে কিনা নাই? আর এই বাদশাহ হইলা হযরতে শাহজালাল। সুবহানাল্লাহ। এই বাদশাহ হইলা হযরত শাহজালাল। আর একটা কথা মনে রাখতেই, ছাত্র বন্ধু হলে খেয়াল করি বিষয়গুলো নোট করার দরকার। ফরিদউদ্দিন আত্তার সাহেবের লেখা কিতাবের মাঝে আনছুন শাহজালাল সাহেবের জীবনী। যে সময় তার মামায় তান্ডে বিদায় দিয়েছিলা, জিজ্ঞাসা যে মামা আমার ঠিকানা কোন জায়গা, তখন এক মুষ্টি মাটি, আপনারা এই ঘটনা জানো, এক মুষ্টি মাটি দিয়া হয়েছিল না যেন গিয়া রাত্রি যাপন করবা, ও স্থানের মাটির লগে মাটি মিলাইও, পরীক্ষা করিও। যদি দেখো যে ও স্থানের মাটি আর তোমার সঙ্গে থাকা আমি যে মাটি দিছি এই মাটির মিল হয়ে যায়, তো মনে রাখিও ওখানেও আল্লাহ তোমারে কবুল করে নিয়েছে। শাহজালাল সাহেব 12 বা 13 বছর মতানৈক্য আছে, তবে বেশিরভাগ সুন্দর কথা হইল বালক অবস্থায় শাহজালাল সাহেব যে সময় তাই 12 জন সহচর লইয়া ইয়ামেন তনে রওনা দিয়া প্রায় 32 বছর বয়স আইয়া সিলেট পৌঁছে। কত বছর বয়স? যদি তাই 15 বছরের রওনা দিন, 17 বছরে আইয়া সিলেট পৌঁছে। আমার কথা আনক্লিয়ার হনি। শাহজালাল সাহেব 32 বছর বয়স দিয়ে আইয়া সিলেট পৌঁছে। এই 32 বছর বয়সের ভিতরে 17 বছর বা 15 বছর বাচ্চনে যে সফর শুরু হইল, সফরের প্রাককালে যত জায়গা তাই অবস্থান করছে, প্রত্যেক জায়গা ই লগে থাকা মাটির ও স্থানের মাটির লগে মিলাইছে। মাটির লগে যখন মাটি মিলাইয়া পরীক্ষা করছে, পরীক্ষা করিয়া দেখছেন যে কোনো জায়গার মাটির লগে এই মাটির কোনো মিল নাই। আখের যে সময় আইয়া
এই গৌড় রাজ্যের এরিয়াতে যখন তাই এই মাটি মিলানির দায়িত্ব দিলা তখন মাটি মিলাই লইল তখন দেখা গেল যে এই জমিনের মাটির লগে আল্লাহর অলির পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির সাহর দেওয়া সেই মাটির সাথে সাথে মিল এবার তা বড় হরি হইতে সুবহানাল্লাহ। যদিও এই কথা লইয়া মতানৈক্য আছে তবে নির্ভরযোগ্য সূত্রে না হইলেও শোনা যায় শাহজালাল সাহর মামায় যে মাটি দিছিল এই মাটিগুলা সাধারণ কোনো মাটি আসিল না, এই মাটিগুলা আসিল তান মামা সৈয়দ আহমদ কবির সাহেব মদিনা মুনওয়ারা তনে সফর করিয়া আইবার সময় মদিনা শরীফ তনে মাটি লইয়া আইসলা আর ও মাটি তাইন দিসলা তান বাগদা শাহজালাল। এটা এই জমিনের বহুত দাম, এই জমিনটা আল্লাহ এমনি আধ্যাত্মিক জগতের রাজধানী বানাইছে না, এই জমিনটা আল্লাহ বহুত দামি জমিন হিসাবে কবুল করছে সুবহানাল্লাহ। এটা আমার ভাই হল বন্ধু হল শাহজালাল সাহেব মায়ের দিক তনে বাবার দিক তনে সৈয়দ বংশের মানুষ হইয়া যে সময় তার মা 2 বা 4 বছর বয়স মারা গেলা তার বাবা মাহমুদ কুরাইশি সাহেব আল্লাহর বন্দা আসলা ইসলামের এক বড় মুজাহিদ হয় যারা জিহাদ করে এই নাসলা মুজাহিদ আল্লাহর বন্দা জিহাদ করতা। এক সময় আল্লাহর বন্দার জিহাদর ডাক আইছে, এই সময় শাহজালাল সাহেবের বয়স 4 বছর। মাহমুদ কুরাইশি সাহেব একমাত্র সন্তান, বিবিহারা মাহারা সন্তান রে আর গেছে রাখিয়া যাইবা, কোন অবস্থায় রাখিয়া যাইবা, যদি যুদ্ধ গিয়া শহীদ হয়ে যাই তাইলে এই বাচ্চার অবস্থা কেমন হইল, যদি ফিরিয়াই না হয় বাচ্চার জিম্মাদারি নিলাম। এই বিষয়টারে আল্লাহর ওলিয়ে লক্ষ্য করিয়া শাহজালাল সাহেবের মামা সৈয়দ আহমদ কবির সাহেবরে কইলা, ভাই আমি ইসলামের জিহাদের পক্ষে জিহাদর লাগি বা দেশ রক্ষার জিহাদর লাগি আমি রওনা দিলাইছি, আপনার কাছে আমার শিশু শাহজালালরে রাখিয়া যাইয়ার, যদি আমি জিহাদ তনে ফিরিয়া আই তাইলে বাচ্চার জিম্মাদারি আমি পুনরায় নিব, আর যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাইলে আপনি আমার বাচ্চাগুলো দ্বীনি শিক্ষা শিক্ষা। শিশু শাহজালাল সাহেব যখন মামা আহমদ কবির সাহেব এই জিম্মাদারি গছিল্লা মাহমুদ কুরাইশি সাহেব জিহাদর ময়দানও গেলাগি, আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সময় তাই জিহাদর ময়দানও শহীদ হয়ে গেল। আর ফিরিয়া আবার সুযোগ হইল না। সৈয়দ আহমদ কবির সাহেব তান বাগনা শাহজালাল রে বড় মন দিয়া আল্লাহর ওলিয়ে তিনি শিক্ষার প্রতি আগ্রহী শুরু করলা। আলহামদুলিল্লাহ মাত্র 7 বছর বয়স শাহজালাল সাহেব পবিত্র 30 পারা কুরআনে পাকের হাফিজ। আমরা এই বিষয়গুলা জানা খুব জরুরি সাহেব, অন্তত আমরা সিলেটি হিসাবে এই বিষয়গুলা জানার দরকার আছে না? এখন মাতকা আছে নি? 7 বছর বয়সে কুরআনে পাকের হাফিজ হই, 12 বা 13 বছর বয়সে কুরআন হাদিস ইজমা কিয়াস সহ দুনিয়াবি যত ইলমের দরকার, যোগ্য মুর্শিদ, যোগ্য উস্তাদ, যোগ্য মামা এক ব্যক্তি সৈয়দ আহমদ কবির সাহেব একদিকে যোগ্য উস্তাদ, অন্যদিকে যোগ্য মুর্শিদ, অন্যদিকে যোগ্য একজন মামা। আল্লাহর বন্দায় এমনি ভাবে শাহজালাল সাহেবরে কুরআনে পাকের হাফিজ বানাইলা, পাশাপাশি কুরআন সুন্নাহর ইলম জ্ঞান দেওয়ার চেষ্টা করিয়া পরিপূর্ণভাবে আল্লাহর বন্দারে নিয়ে যখন পৌঁছাইলা, সাথে সাথে আল্লাহর বন্দার ইচ্ছা হইল ইলমে মারিফত বা ফিরাকির ইলম দারে একটা আল্লাহ প্রদত্ত আল্লাহর সালিহিন বান্দাগুলোরে আল্লাহ দান করেন। ঠিক সৈয়দ আহমদ কবির সাহেব তান স্নেহের বাগনা, তান ছাত্র, তান মুরিদ হযরত শাহজালাল সাহেব একেবারে কম বয়স ফিরাকির ইলম আল্লাহর ওয়াস্তে দান করেন। এবার তা বড় করে হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইতে পারে বলে কম বয়স কেনে? আমি আগেও কইয়ার এখনো কইয়ার, আমি যে কথা আনাইন কইয়ার ইকনাইন আপনারও মাদ্রাসা তো নে বারইলেও কোন লাইব্রেরিতে আছে গিয়া এই কিতাবটা দেখিলতাম।
শাহজালাল সাহেবের মামা আহমদ কবির সাহেব যেই নাসলা তৎকালীন জমানার শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ সুবহানাল্লাহ। আমি আগেও কইছি তাই খানদানে রসুল নবীর বংশের মানুষ ওলি আল্লাহ যারা এরার গেছে খালি মানুষ জাতীয় শান্তি পাওয়ার আশা করে না, প্রত্যেকটা প্রাণ নিয়ে তারার গেছে শান্তি। ওলি আল্লাহ যে এর গেছে খালি মানুষ নিরাপদ নাই, প্রত্যেকটা প্রাণী নিরাপদ। আমরা অনেক সময় হিংস্র জানোয়ার দেখলে আমরা চাই যে তারে মারিলে আদায় হয় না। অনেক সময় আমরা হিংস্র জানোয়ার দেখলে আমরা তারে মারার লাগিও যেত। আল্লাহর ওলি হলে তারে মারেন না, বরং বুঝার চেষ্টা করেন যে তোমার কিতা ইচ্ছা। দেখা গেছে যে অনেক হিংস্র জানোয়ার আর মনের কথাটা অন্য কেউর গেছে কুলিয়া কইতে পারছে না বা পারার চেষ্টা করছে না, কিন্তু বিজ্ঞ একজন যোগ্য একজন ওলি আল্লাহ পাইলে ওলি আল্লাহর কাছে এই বিষয়টা ভাঙ্গিয়া হওয়ার সমাধানের চেষ্টা করছে। শাহজালাল সাহেবের জীবনীত লেখেন শাহজালাল সাহেবের মামা আহমদ কবির সৈয়দ সাহেব যে সময় তাই শাহজালাল রে কুরআন সুন্নাহর ইলমের পাশাপাশি তরিকতের ইলম আল্লাহর ওলির উসিলা আল্লাহ দান করলা, ওই সময় ইচ্ছা হইল যে আমার বাগনার একটু পরীক্ষা করার দরকার যে কি পর্যন্ত যোগ্যতা আছে। বুঝরানি আকাইদের কিতাব আছে কারামতুল আউলিয়ায়ে হক, ওলি আল্লাহর কেরামত সত্য। কক্কা ওলি আল্লাহর কেরামত সত্য, যদি ওলি আল্লাহ হইয়া থাকেন তাইলে কেরামত ছিল। মনে রাখার দরকার শাহজালাল সাহেবের মামা সৈয়দ সাহেবের গেছে এক সময় জঙ্গলের এক হরিণ আইছিল বিশাল, অদ্ভুত লাগের বিষয়, অদ্ভুত হওয়ার কোনো কারণ। আল্লাহর ওলি ওগুলোর গেছে, আল্লাহর প্রিয় বন্ধা ওগুলোর গেছে, এইভাবে অনেক হিংস্র জঙ্গলের প্রাণী ওগুল আয় তারা সুবিধা অসুবিধা। যে সময় বিচার লইয়া আইছিল তার বিচারটা আসিল এমন, আইয়া সৈয়দ সাহেবের গেছে কইছিল যে সাহেব এই জঙ্গলে একটা বাঘ আছে, আমি যখন বাচ্চা জন্ম দেই তখন আমার দুধর বাচ্চাটা বা সানাটারে আইয়া বাঘে খাইলা, আমারই শক্তি নাই তার লগে মোকাবেলা করার। আপনি আল্লাহর এক মকবুল বান্দা হিসাবে আপনার কাছে বিচার দিলাম, আপনি আমার বিচারটা বুঝলেন। এই বিচারটা দিছে আইয়া জঙ্গলের একটা হরিণে হোক জঙ্গলার একটা হার গেছে সৈয়দ আহমদ কবির সাহেবের গেছে, শাহজালাল সাহেবের উস্তাদ বা মামা বা মুর্শিদ সাহেব। তখন শাহজালাল সাহেবের মামায় চিন্তা করলাম বিচার তো আমিও গিয়া করতাম, আমার বাগনা শাহজালাল রে আমি এতদিন যে মেহনত করলাম তার কিছু আমি না গিয়া আমার বাগনা শাহজালাল রে দিয়ে আমি বিচার। আপনারা আমার কথা লক্ষ্য করার নিজাম। তখন আল্লাহর লিয়ে এই চিন্তা করিয়া শাহজালাল সাহেব কিতাব লেখছেন যে তখন শাহজালাল সাহেব বালক, শাহজালাল সাহেব বালক, যুবক হইবার আগে যে বয়সটা ইচ্ছারে হয় বালক, বালক হইবার আগে যে বয়স ইচ্ছারে হয় শিশু। শাহজালাল সাহেব বালক, তখন বালক শাহজালাল সাহেব রে ফাটাইলা, শাহজালাল সাহেব তখন রানা দিলা মুর্শিদের হুকুম পাইয়া জঙ্গল হরিণীর লগে বাঘর বিচার করা। হযরত সৈয়দ আহমদ কবির সাহেব তখন পান খানেকা, খানেকা বুঝইনি আল্লাহর ওলি হলে যেন বইয়া জিকিরাত করেন, জিকির আজকার করেন যেন বইয়া ইচ্ছারে কয় খানেকা। সৈয়দ সাহেবে তান খানেকার জায়গাত বইয়া তখন শাহজালাল সাহেবের বাইদি খেয়াল করলেন। এখন তো আর এই বিষয়টা কঠিন রয়েছে না, আমি কালকে দরগা শরীফে হয়েছি, কারণ এখন যে মোবাইল বার হয়েছে আপনার মোবাইলের লাইনের মোবাইলের পিছিয়ে কোনো লাইন লাগাইল নাই, এর বাদেও মোবাইলের ভিডিও করলে মাথা যায়নি, মোবাইলে ভিডিও করলে মাথা যায় না নি, আর না লাইন ছাড়া মোবাইলে কথা কোয়ার সুযোগ আছে দিনা নাই, খালি কথা কোয়া নাই বরং ভিডিও করলে দেখিও মাথার সুযোগ। এটা যদি দুনিয়ার সাধারণ মানুষের দ্বারা তৈরি হওয়া যদি এমন ক্ষমতা হইতে পারে, আল্লাহুল মাওলা বালাউল কুল,
যারা মৌলার বনি যায় আল্লাহর বনি যায় তারা গোটার জগৎটারে আল্লাহ তারার বানাইয়া দিবে যে আল্লাহর বন্ধা হলে তারার গুলামি তারার কর্ম দিয়া তারার খাস দিয়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করিয়া আল্লাহর গুলামির চূড়ান্ত পর্যায়ে গিয়া যখন তারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করিয়া যখন আল্লাহর নৈকট্য আল্লাহর প্রিয় বন্ধা যখন বলি যায় তখন এই মানুষগুলার যে আধ্যাত্মিকতা তারার চক্ষুর যে পাওয়ার বা ক্ষমতা আল্লাহ দেয় তখন তারা এক জায়গাত বইয়া হাজারো মাইল দূরে দেখার এবং কথা হওয়ার সুযোগ আল্লাহ তারারে দান করে বড় হরি হোক সুবহানাল্লাহ এটা আমার লাগান মানুষের দ্বারা সম্ভব নয় আল্লাহ করি কথা লক্ষ্য করুন যান এই বিষয়টা আব্দুল্লাহ আব্দুল্লাহ মানুষের দ্বারা সম্ভব নয় শাহজালাল সাহেবের দ্বারা কেনে সম্ভব শুনেন জীবনটা বালা করি চাইয়া দেখো এন গোটা জিন্দগির চিন্তা চেতনা চিন্তাধারা প্রত্যেকটা কাজ আছিল একমাত্র আল্লাহরে খুশি আরে খুশি করা পুরা কইতে আরে খুশি করা আল্লাহরে খুশি করা শাহজালাল সাহেব দেন এত হাজার হাজার মাইল দূরে আইলা ইয়া শাদি বাপ দিয়া নিজের জিন্দগির চিন্তা না করিয়া এত পরিশ্রম করিয়া যে দিনের প্রচার করলা দুনিয়াবি কোনো স্বার্থে তো কোয়া শাহজালাল সাহেব ইচ্ছা করলে কি বিয়া করতে পারত না ইচ্ছা করলে কি শাহজালাল সাহেব সিলেটের বাদশাহ বনতে পারত না শাহজালাল সাহেব সিলেট আইবার আগে তো ইয়ামনের বাদশাহ ইয়ামনের সাহেব দাদা তা না তো দুনিয়া দিলে শাহজালাল সাহেবের মাজারও জিয়ারত গেলে শাহজালাল সাহেবের মাজারের লগে লাগাইল পুগালার যে মাজার আছে স্টিলের গিরিল দেওয়া এই নইলা সাহেবজাদা হযরত শেখ আলী ওকা নাম কি দা সাহেবজাদা হযরত শেখ আলী এই নইলা ইয়ামনের বাদশার ছেলে শাহজালাল সাহেবের এক ঘটনারে কেন্দ্র করিয়া আইন তান বাবার বাদশাহী ফালাইয়া আইন শাহজালাল সাহেবের লগে জীবন সঙ্গী বনিছে আমার কথা বুঝাইতে পারছি মনে রাখুন জান এ মানুষগুলা তারার জীবনের প্রত্যেকটা কর্মরে আল্লাহর ওয়াস্তে বানাইলায় তখন আল্লাহর জগতের প্রত্যেকটা বিষয়ে আল্লাহর বান্দার তাবে বানাইলা বড় করে হোক সুবহানাল্লাহ মনো বিষয় খুব লক্ষ্য করার বিষয় শাহজালাল সাহেব না কেবল আল্লাহ ওয়ালা হল যারা আল্লাহর রাস্তায় তারা জীবনটারে বিলাইয়া দেয় এরারে আল্লাহ বড় মায়া করেন বড় দয়া করেন মাইন তো হাজিরিন শাহজালাল সাহেবের মামায় যে সময় শাহজালাল সাহেবের জঙ্গল ফাটাইছিল তখন জঙ্গল বাচ্চায় গিয়া কিতাব বিচার করবা এই বিষয়টা লিয়া খানেকার জায়গাত বইয়া নেট লাগাইছে আল্লাহর ওলি এগুলোর চকুর বাবার আছে আতকুয়া কোনদিন ভারত গেলে হযরতে সরহিন্দি ফারুকি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করার সুযোগ হইলে জিয়ারত পালন মুজাদ্দিদ আল-ফিসানি সাহেব কইতা আল্লাহ আমার এমন দুইটা চক্ষু দিয়েছে আমি জমিনও বইয়া যদি নিচে দি লক্ষ্য করি আল্লাহর সৃষ্টির নিচে কিতাবি রাজঘরের আমি মুজাদ্দিদ আল-ফিসানি দেখতাম মুজাদ্দিদ আল-ফিসানি আমরা সিলসিলার বড় এক বুজুর্গ আল্লাহর ওলিয়ে কইতা আমি জমিনও বইয়া যদি চক্ষু মুজিয়া আরশে আজিমের দিকে লক্ষ্য করি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার নিজের চোখে আল্লাহর ওলি হযরতে খাজা হযরতে মহিউদ্দিন গাউসে সামদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন আল্লাহ আমারে এমন দুইটা চক্ষু দিছে সূর্য যে জায়গাতনে উঠে সূর্য যে জায়গা ডুবে কথা লক্ষ্য করুন রবি সাহেব কইরা সূর্য যে জায়গাতনে উঠে সূর্য যেন ডুবে আমি যদি সূর্য ডুবার জায়গা তাকি সূর্য উঠার জায়গা যদি আমার কোনো মুরিদ থাকে আমি বড়বীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত আমার খোলা চোখে আমার মুরিদরে দেখতাম পারি খালি দেখতাম পারি না কোনো কারণে যদি পৃথিবীর পূর্ব প্রান্তে আমার মুরিদের কাপড় যদি আঁটুর উপরে উঠি যায় আমি আব্দুল কাদের জিলানীর আল্লাহ ক্ষমতা দিছেন আমি ইচ্ছা করলে হাত লম্বা করি আমার মুরিদের আঁটু ঘুরিয়া দিবার ক্ষমতা চিন্তা করো কা ওলি আল্লাহর ব্যাপারটা কেমন আপনারা যদি সুযোগ হয়
ফতহাতুল মাজালিস ছাত্র বন্ধু হলে পারলে ওখানটা একবার পড়ার চেষ্টা একটু দেখবা আল্লাহর ওলি ওগুলোর বিষয়টারে অত সুন্দর করিয়া আনছেন। বিশেষ করে ভারতের জমিনের 22 জন খাজা আছে। এই আল্লাহর ওলি ওগুলোর জীবনটার করলে আপনি দেখবা অনেক বিষয় আছে। বাহ্যিক দৃষ্টিতে এই বিষয়টা মানার দোকান নাই, কিন্তু আল্লাহর ইচ্ছা হইছে যে এই বিষয়টারে আল্লাহ তাআলার লাগি সহজ এবং স্বাভাবিক বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, আমার কথা লম্বই যাইবা দিয়ে আমি হামাইলে মূল কথা চুরিয়ে শাহজালাল সাহেব যে সময় বিচার করাত গেলা হরিণীর বিচারটা কিটা আগে বাচ্চা দরিয়া খাই মনে আছে নিজাম আগে বাঘে বাচ্চা খাইলি যে তার বাঘর বেরতনে ফিরাইয়া না সম্ভব নাই, না সম্ভব আত্মা না সম্ভব নেই। তার মামা সৈয়দ সাহেবের ইচ্ছা আছিল যে যেহেতু বাঘে খাই নিছে আর বিচার দিছে ইয়া বিচারও হেও খুশ হইতো, আবার বাচ্চা তো বিরানি সম্ভব না, তাইলে কিলা বিচার হইলে ভালো হইব। আইন মনে মনে রেডি করছেন শাহজালাল সাহেবের মামায় যদি অন্তত পক্ষে শাহজালালে গিয়া যদি ও বাঘরে ডাকিয়া আন্দা টানিয়া রে গালো সোড় একটা মারিয়া দিয়া হয় খাইতে ঠিক আছে খাইলা, তবে তাই দুধর বাচ্চা খাইলি তেনি ধরিয়া ওলা বিচার করিয়া যদি দিয়া আইনতে পারে ইকান হোক খান কাত বইয়া শাহজালাল সাহেবের মামায় মনে মনে কইরা ওলা একটা বিচার যদি করিয়া আইলে পাল্লা। শাহজালাল সাহেব গেছেন বিচার করিয়া আইছেন, আওয়ার বাদে জিকাইন তার মুর্শিদে বাবা বিচার করছেন কিতা বিচার সাহেব বাঘে তো খাইলি যে বাচ্চা এখন তো আর ফের তো আল্লাহ সম্ভব নাই, ও বাঘরে ডাকাইয়া খান্দা ডাক দিছি বাঘ আন্দা তাইছে আওয়ার বাদে বাঘর এক কানো ধরছি এক হাত দি আর এক গালো চড় মারিয়া কইছি তুই খাইতে ঠিক আছে কিন্তু তাই দুধর বাচ্চা খাইলি তেনি আর কোনোদিন এমন কাম করিস না, ও বিচার করিয়া দিল। সুবহানাল্লাহ কইতা নাই চিন্তার বিষয়। শাহজালাল সাহেবের মামায় কিতার লাগি বাটাইছিলা তার মুর্শিদে কিতার লাগি জঙ্গলে বিচারে বাটাইছিলা, অতদিন যেন মেহনত করলাম এতিম শাহজালালের এতদিন যেন কষ্ট করলাম এর পিছনে কি কি পর্যন্ত আগাইছেন মাশাআল্লাহ। আল্লাহর ওলি বুঝি লাইতা পারলা আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার বাগনারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করে। আমি এই পর্যন্ত শাহজালাল সাহেবের জন্মর ঘরের বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে নিজাম এখনই মাতকুয়া অন্তনে আমি এক টানে আপনারা ইয়ামন্তনে সৌদিত যত বাংলা দেওয়া সম্ভব নাই, জানার টাইম হয়ে গেছে আপনারা গেছে আমার অনুরোধ আমরা সিলেটি মুসলমান আল্লাহর ওয়াস্তে শাহজালাল সাহেব সম্পর্কে আমরা জানার চেষ্টা আল্লাহ তৌফিক দিতা আমরা বিজ্ঞ উলামায়ে হযরতের কাছ থেকেও জানতাম, বিশেষ করে আমরা যারা পড়াশোনা করার সুযোগ আছে আমরা আরো জানার চেষ্টা করতাম। আর আজকের এই মাহফিল কান্দে আপনারা আন্তরিকভাবে যে শরীক হইছেন আর যারা এখন বাইরে রয়েছেন আপনারা